নমস্কার, আমি বিনীতা। আজকে একটি রান্নার রেসিপি নিয়ে আবারও হাজির হলাম। তো আজকে যে রান্নাটি আমি করতে চলেছি এটা হলো একটা পনিরের রেসিপি। তো চলো দেখে নিই। তো পনিরগুলোকে আমি এইভাবে কেটে রেখেছি। আর হ্যাঁ, পনিরটা কাটার আগে আমি একটু হালকা উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম যাতে পনিরটা একটু নরম নরম হয়, ওই জন্য। আর এখানে কিছু কাজু নিয়ে নিয়েছি আর নিয়েছি নারকেল কোড়া। তো কাজু আর নারকেল কোড়া দিয়ে আমি মিক্সার গ্রাইন্ডারে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। আর কড়াইয়ে এবার তেল গরম করতে দিচ্ছি। আর যেহেতু আমার বাড়িতে এখন টক দই নেই, ওই জন্য কিছুটা দুধে লেবু চিপে রেখে দিচ্ছি। এটাই টক দইয়ের কাজ করবে। তো কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার পনিরটা আমি ভেজে নেব। তো পনিরগুলো এখানে আমি বেশ লাল করে ভাজবো না, হালকা করে ভাজা হলেই উঠিয়ে নেব। তো এভাবেই সব পনিরগুলোই আমি ভেজে নিচ্ছি। তো পনির ভাজা অনেকটাই তেল রয়ে গেছে কড়াইয়ে, তো সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তার মধ্যে রয়েছে এলাচ, লবঙ্গ আর দারচিনি, আর আছে গোটা জিরে। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি আদা বাটা, আর তারপরে দিয়ে দিচ্ছি নারকেল কাজুর সেই বাটাটা। কাজু আর নারকেল বাটাটা বেশ অনেকটাই দিতে হবে, কারণ এটাই হচ্ছে রান্নাটার মূল উপকরণ। তো এটা দিয়ে এবার একটুখানি বেশ ভালো করে কষিয়ে নেব। ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেলে এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে দিলাম। আর এই রান্নাটার মধ্যে যেহেতু হলুদ দেব না, ওই জন্য কালারের জন্য একটু অল্পখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে অল্প একটুখানি চিনি আর নুন দিয়ে দিলাম। তো আবারও ভালোভাবে একটুখানি মশলাটা নাড়াচাড়া করে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি লেবু দিয়ে রাখা সেই দুধটা। এই দুধটা টক দইয়ের বদলে দেওয়া আর কি। দুধটা দেওয়ার পরে গ্রেভিটা আমার পাতলাই রয়েছে, ওই জন্য আমি আর জল দিলাম না। যদি কারো দুধটা দেওয়ার পরে গ্রেভিটা খুব ঘন হয়ে আসে, তবে সামান্য জল দিয়ে পাতলা করে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পনিরগুলো। আর তারপরে একটুখানি ফুটে উঠলেই এবার সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। তো তবেই তৈরি হয়ে গেল নারকেল আর কাজু বাদাম বাটা দিয়ে পনির। আর পনির তো বিভিন্ন রকমভাবেই রান্না করা যায়, আর পনিরের আইটেমগুলোও খেতে বেশ সুন্দর লাগে। তবে একদিন এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন, আশা করছি খেতে বেশ ভালো লাগবে। আর এই রকম সহজভাবে খুব তাড়াতাড়ি বিভিন্ন ধরনের রান্নার রেসিপি দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।